ডক্টর জাফর ইকবাল সাহেব নামে আমাদের বাংলাদেশে একজন আছেন, চেনেন তো, নামজাদা মানুষ। আকীদা বিশ্বাস কি না কি এটা ওনারটা উনি জবাব দেবেন, আমি জানি টানি না। উনি ওনার একটা বই আছে আমেরিকা, 1996 সালে লিখেছেন। ওই বইয়ের মধ্যে অনেক ঘটনা আছে, তার ভেতরে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। তখন উনি আমেরিকাতে বেড়াতে গেছেন বাচ্চা কাচ্চাকে নিয়ে। এর আগে উনি ওখানে ছিলেন বেল কমিউনিকেশনস রিসার্চে, উনি একজন বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন, গবেষক হিসেবে, রিসার্চার হিসেবে। চলে আসার পরে একবার বেড়াতে গেছেন। তো ওখানে যাওয়ার পরে উনি প্রতিদিনের দিনলিপি লিখেছেন। ওটাই হলো আমেরিকা নামক বইটা। এটা আসলে ওনার ওই কয়েকদিনের ডায়েরি। তার মধ্যে লিখেছেন এক জায়গাতে যে আজকের খবরের কাগজের শিরোনাম দুইটি। তার মধ্যে প্রথমটা হলো বিজ্ঞানীরা নতুন আবিষ্কার করেছেন, আমেরিকার বিজ্ঞানীরা, হাইপার টেনশনের সাথে লবণ খাবার কোনো সম্পর্ক নাই। উনি বলেন, আমি খুব কৌতূহলী হয়ে উঠলাম, কারণ গোটা বিশ্বব্যাপী চিকিৎসা বিজ্ঞানের একটা স্বতঃসিদ্ধ মত আছে। সেটা হলো কারো যদি ব্লাড প্রেশার হয়, হাই ব্লাড প্রেশার হয়, তখন ডাক্তাররা তাকে কাঁচা লবণ খেতে নিষেধ করেন এবং খাবারের ভিতরেও লবণের পরিমাণ কমিয়ে দিতে বলেন, ঠিক কিনা? কেন? এটার দ্বারা ব্লাড প্রেশার নামক যে রোগ আছে, মানে হাই প্রেশার নামক যে রোগটা আছে, এটার ক্ষতি হয়। এটা গোটা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানের স্বতঃসিদ্ধ একটা মত। উনি স্বতঃসিদ্ধ মত বলছেন, আমরা বলছি ইজমা। চিকিৎসা বিজ্ঞানীরা এটার উপরে ইজমা করেছেন। এখন সাজ এনেছে বিচ্ছিন্ন মত। এটা বিশেষ একটা গবেষণা করে নতুন আবিষ্কার করেছে। তো উনি বলেন, আমি কৌতূহলী হয়ে উঠলাম, খবরটা পড়া দরকার। পড়তে পড়তে গিয়ে দেখলাম সেখানে আমেরিকার কিছু বিজ্ঞানী রিসার্চ করে নতুন গবেষণাপত্র তৈরি করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন হাইপার টেনশনের সাথে, হাই ব্লাড প্রেশারের সাথে লবণ খাওয়ার কোনো সম্পর্ক নাই। তো আমি পড়তে খবরের শেষ লাইনটা পর্যন্ত পৌঁছলাম এবং সেখানে দেখলাম লেখা যে বিজ্ঞানীদের এই রিসার্চের খরচ এবং ব্যয় বহন করেছে ক্যাম্পবেল কোম্পানি। ক্যাম্পবেল কোম্পানি বিজ্ঞানীদেরকে এই রিসার্চের খরচটা জুগিয়েছে। উনি বলেন, এটা পড়ার সাথে সাথে আমার পুরা খবরের হাকিকত, কুনহ হাকিকত আমার বুঝে এসে গেল কি আছে এখানে। আসল ব্যাপারটা আমি বুঝে ফেললাম। ব্যাপারটা হলো, ক্যাম্পবেল কোম্পানি আমেরিকার অত্যন্ত জনপ্রিয় একটি স্যুপ কোম্পানি, এবং এত জনপ্রিয় যে প্রত্যেকটা সুপার শপের ভিতরে বিশাল বিশাল তাক জুড়ে থরে থরে এই স্যুপ সাজানো থাকে। মানুষ খুব খায়, বাচ্চারা খুব পছন্দ করে, এলাকার লোকজন খুব খায়টায় ওখানকার লোকজন। এখন স্যুপগুলো সংরক্ষণের জন্যই হোক চাই, অথবা তার মধ্যে স্বাদ বাড়াবার জন্যই হোক, এই স্যুপগুলোর ভিতরে লবণের পরিমাণ একটু বেশি থাকে, যার ফলশ্রুতিতে যারা স্বাস্থ্য সচেতন তারা এই অতিরিক্ত লবণ থাকবার কারণে এই স্যুপগুলোকে এড়িয়ে চলেন, পরিহার করেন, খান না। অতএব ক্যাম্পবেল কোম্পানি কিছু বিজ্ঞানীকে ভাড়া করলো, তাদের পকেটে পয়সা দিল, মোটা অঙ্কের টাকা দিল, যে তোমরা একটা গবেষণা রিপোর্ট তৈরি করো যে হাইপার টেনশনের সাথে লবণের কোনো সম্পর্ক নাই। তো কি হবে? যারা স্বাস্থ্য সচেতন, অতিরিক্ত লবণের কারণে এই স্যুপ খেত না, তারা এখন দেদারসে ওই স্যুপ কিনবে এবং খাবে। বোঝাতে পারিনি মনে হয়। এখন উনি বলছেন যে আমেরিকাতে বিজ্ঞানীদেরকে বিপুল পরিমাণ পয়সা দিয়ে সিগারেট কোম্পানির পয়সায় রিসার্চ করে বিজ্ঞানীরা আবিষ্কার করে দিয়ে দিচ্ছেন, সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন কি ফুসফুস ক্যান্সারের সাথে সিগারেটের কোনো সম্পর্ক নাই।
মদ কোম্পানির পয়সায় রিসার্চ করে বিপুল পরিমাণ টাকা মদ কোম্পানি দিচ্ছে, দেওয়ার পরে তারা সেখানে কি করছেন, গবেষণার রিপোর্ট দিয়ে দিচ্ছেন মদ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী, মাঝে মাঝে নেশাযুক্ত হওয়া এটা স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপরে ডক্টর জাফর ইকবাল সাহেব লিখছেন, মানে আসলে আমরা যদি ইসলামিক ঘরানার যারা ধর্মকে খুব বেশি পছন্দ করে এদের কোনো উত্তর বা দলিল দিই, যারা এই হিসেবে খ্যাতিমান, তো বলবে কি বানিয়ে বানিয়ে বলছে। এজন্য অত্যন্ত তথাকথিত কথিত যেটাই আপনারা বলেন অথবা মুক্তভাবেই বলেন, কথিত প্রগতিশীল বুদ্ধিজীবী ডক্টর জাফর ইকবাল সাহেব যখন বলবেন তো এটা তো মুনাজ্জাল মিনাস সামা হবে না, না উনি প্রপার সত্যি কথাটাই বলেছেন, এজন্য ওনার দলিল দিচ্ছি। এর দ্বারা আবার আপনারা ওনার কিতাবাদি পড়ার ব্যাপারে খুব উৎসাহী হয়ে ওঠেন না, কারণ এই বইয়ের ভিতরে যেমন এই বিষয় বেরোচ্ছে এর ভিতরেও এমন কিছু ছত্রও আছে যেটা পড়লে আপনার ইসলামের প্রতি একটা বিদ্বেষ তৈরি হবে, ইসলামপন্থীদের উপর একটা বিদ্বেষও তৈরি হতে পারে, এমনও আছে। যারা গবেষক হবে তাদের জন্য সব রকমের জিনিস পড়তে হয়, বিপরীত দিকের এদিকের ওদিকের, কিন্তু যারা নবিশ, ইসলামের ব্যাপারে যারা নবিশ, তারা সকলের সব বই পড়তে নাই, কারণ অনেক সময় সেই বইয়ের প্রভাবে নিজের ঈমান হারিয়ে ফেলতে হয় অনেক সময়। এই জন্য আবার যেন কেউ উৎসাহিত না হয় যে আমি কারো বইয়ের ক্যানভাস করছি সে যেন পড়া শুরু করে, হ্যাঁ এরকম নয়, বোঝানোর জন্য বলছি। আচ্ছা, এই তিনটা কথা বললেন, হ্যাঁ, ক্যাম্পবেল কোম্পানির স্যুপের ঘটনাকে কেন্দ্র করে, তারপরে উনি ফুসফুস ক্যান্সারের সাথে সিগারেটের কোনো সম্পর্ক নাই, বিজ্ঞানীদেরকে সিগারেট কোম্পানি টাকা দিয়েছে, তারা আবিষ্কার করে দেখিয়ে দিয়েছে। মদ কোম্পানির পয়সায় মদ খাওয়া খুব উপকারী, এটাও কি হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। শেষে উনি লিখছেন আমি বাজি ধরে বলতে পারি কোনো সন্ত্রাসী সংগঠন যদি আমেরিকার বিজ্ঞানীদেরকে বড় অঙ্কের টাকা দেয়, তাহলে এই সন্ত্রাসী সংগঠনের টাকা খেয়ে আমাদের বিজ্ঞানীরা ঝটপট গবেষণা রিপোর্ট তৈরি করে দিয়ে দিবেন যে সন্ত্রাসীদের অস্তিত্ব একটি সমাজ ব্যবস্থার জন্য অতীব জরুরি একটি বিষয় এবং অতি উপকারী সন্ত্রাসীর উপস্থিতি। আর সন্ত্রাসী মুক্ত সমাজ এটি একটি স্থবির সমাজ। বোঝাতে পারেন? হ্যাঁ, উনি বলেন আমি বাজি ধরে বলতে পারি টাকা দিলে বিজ্ঞানীরা এটাও করবে। শেষ লাইনটা বড় মজার, শেষ লাইনটা উনি বলছেন বিজ্ঞানীদের এহেন কর্মকাণ্ড দেখে লজ্জায় আমার মাথা কাটা যায়। কি বুঝলেন? বিজ্ঞানের যত রিপোর্ট আছে সেগুলো সব নীতিগতভাবে চরমভাবে উত্তীর্ণ, একটি নীতির মানদণ্ডে উত্তীর্ণ রিপোর্ট। কি বলেন না? মাঝে মাঝে উল্টাও হয়, বিজ্ঞানীকে টাকা দিয়ে কেনাও যায়, ঠিক কি ঠিক না? বাই হুক অর বাই ক্রুক চাপ দিয়ে বিজ্ঞানীকে দিয়ে একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া যায়। কায়েমি স্বার্থবাদী এবং ক্ষমতালিপ্সুরা, সাম্রাজ্যবাদী শক্তি বা আধিপত্যবাদী শক্তি, তারা বিজ্ঞানীদেরকে চাপ দিয়ে নিজের মন গড়া বিজ্ঞানের সিদ্ধান্ত এবং রিপোর্ট তৈরি করে নিজের পকেট ভারী করবার ব্যবস্থা করতে পারে, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম এজন্যে গোটা পৃথিবীর বিজ্ঞান যদি এক প্ল্যাটফর্মে আসে আর কোরআন সুন্নাহর সাথে বিরোধী হয়, তাহলে বুঝতে হবে কোরআন সুন্নাহ ঠিক, বিজ্ঞানের সিদ্ধান্ত ভুল। গোটা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে কোরআন সুন্নাহর কোন সিদ্ধান্তের বিপক্ষে কথা বলছে, বুঝতে হবে তাদের সকলের সিদ্ধান্ত ভুল। কোরআন সুন্নাহ যা বলেছে তাই ঠিক, আল্লাহ রসুল যা বলেছেন তাই ঠিক। এই এরকম অনড় বিশ্বাসের নাম হলো ঈমান। নড়বড়ে বিশ্বাসকে ঈমান বলে না। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার, যাদের কাছে ঈমান আছে, তারা সাকসেসফুল হয়ে গেছে, তারা সফল কাম যদি ঈমান অর্জন হয়। এজন্য বলছিলাম যে কোনো বিশ্বাস, যে কোনো স্তরের বিশ্বাসকে ঈমান বলে না, এমন বিশ্বাস যে বিশ্বাসকে কোনো ঝড় ঝাপটা টলাতে পারে না। অনড় বিশ্বাস, চোখের দেখাকে সে অস্বীকার করতে পারে, আল্লাহ রসুলের কথাকে কখনো সে ভুল মনে করে না, এটার নাম ঈমান। উদাহরণ দিব আপনাদেরকে, দেব?
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, লা আদওয়া, ছোঁয়াচে রোগ বলে কিছু নাই। অথচ আপনারা বলেন তো দেখি, চোখের সামনে আমরা দেখি যে কারো যদি স্ক্যাবিজ হয়, চুলকানি হয়, তাহলে তার সাথে সুস্থ মানুষের মেলামেশার পরে তারও চুলকানি হয়ে যায়, আমরা দেখি না? বলেন না কেন? এটা আমাদের চোখের দেখা, এবং মেডিকেল সায়েন্সও বলে এটা আছে। তার মাইক্রোস্কোপ দিয়ে এভাবে সেভাবে গবেষণা করে দেখে যে না, আছে। বলেন না কেন? তো নবীজি যে বললেন নাই, এই যে আমাদের একটা প্রশ্ন না, ঠিক এই প্রশ্নটাই নবীজির এক সাহাবী নবীজিকে এই কথার উপরে করলেন। নবীজিকে কোশ্চেন থ্রো করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন নাই, অথচ আমরা যে দেখি, কি দেখি? দেখেন, সাহাবীর কিন্তু ঈমান দুর্বল নয়। সাহাবী নবীজিকে জিজ্ঞেস করছেন কেন? মনটাকে আরো বেশি ক্লিয়ার করবার জন্য। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর প্রিয় খলিল এবং নবী, নবীদের চেয়ে পাকাপোক্ত ঈমান পৃথিবীতে আর কারো আসবে নাকি? সুবহানাল্লাহ। তার ভিতরে আবার ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান, সে তো অসাধারণ। আগুনে পুড়ে যেতে রাজি হয়ে গেছেন আল্লাহর জন্য, কিন্তু নিজের পথ থেকেও নড়তে রাজি হন নাই। এমন অটল বিশ্বাসধারী ঈমানদার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আয় আল্লাহ, আপনি যে পুনরায় আবার কিয়ামতের দিন মুর্দাদেরকে, মৃতদেরকে জিন্দা করবেন, জীবিত করবেন, চোখের সামনে দেখি সব মাটির সাথে মিশে একেবারে হাড় গোড়ো মাটি হয়ে গেছে। কয়েকশো বছর পরে যদি কোনো পুরনো কবরে আপনি হাত দেন, ওখানে মাটি ছাড়া কিছু পাওয়া যাবে? কিছুই নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, ইয়া আল্লাহ, আপনি কিভাবে একটু জীবিত করবেন, ওটা আমাকে একটু দেখান না আল্লাহ। আবদার, আল্লাহর কাছে কি করেছেন? আবেদন করেছেন, ইয়া আল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা তো আবদার করছেন, ইয়া আল্লাহ, আপনি একটু দেখান না কিভাবে আপনি জীবিত করবেন মুর্দাকে। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আওয়ালাম তুমিন, কি তোমার কি বিশ্বাস হচ্ছে না? হযরত ইব্রাহিম বলেন, বালা, বিশ্বাস হবে না মানে কি বলেন? আপনি যা বলেছেন তা তো অবশ্যই হবে। ওয়ালাকিন, তবে লিয়াতুমাইন্না কলবি, মনের একটু প্রশান্তির জন্য যদি একটু দেখাতেন তাহলে আরো বেশি মনটা ভালো লাগতো। এই আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, 4টা পাখি নাও, 4 ধরনের 4টা পাখি নাও, নিয়ে এদেরকে জবাই করো, জবাই করে এদেরকে কাটো। যেমনভাবে খাওয়ার সময় আমরা ছিলি না, ছেলে টেলে গোশত কুটি কুটি করে কাটি না, এভাবে তুমি সবগুলোকে কাটো, কেটে এগুলাকে সব একদম মাখাও। কি করে ফেলো? একটা একটার সাথে মিলিয়ে ফেলো। 4 পাখির এখন কোনটার কি অংশ এটা আলাদা আলাদা নাই, মাখিয়ে ফেলো। তারপর এই পাখিগুলোকে নিয়ে তুমি 4টা পাহাড়ের ভিতরে রেখে আসো। মানে এই যে একসাথে তুমি মিলিয়ে ফেলেছো, তো 4টা পাহাড়ে যখন রাখবা, তো 4 পাহাড়ের মধ্যে কি একটা একটা করে পাখি গিয়েছে না সবগুলোর অংশ আছে? বলেন না কেন? এখান থেকে একটা জিনিস মনে রাখবেন, এই আয়াত সামনে আসছে, তার ভিতরে মনে রাখবেন, আমাদের দেশে অনেক মানুষ আছে যারা কনফিউশন তৈরি করে। বাপ মুসলমান, মা মুসলমান, তার নিজের নামও মুসলমান, মুসলমানের নাম শুনলে মনে হয় মুসলমান, কিন্তু কিয়ামতের দিবস সম্পর্কে বিশ্বাস করে না, অবান্তর প্রশ্ন উত্থাপন করে। এরকম মুসলমানের বাচ্চা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে না নাই? নিজেকে বড় প্রগতিশীল মনে করে, একটা অবান্তর প্রশ্ন কোরআন সুন্নাহর বিপরীতে উত্থাপন করতে পারলে মনে করে না জানি কি হয়ে গেলাম রে, মুই কি হনু রে, ভাবসাবে উঠতে থাকে। ইয়তির